এইটা যে আমার কাছে কি মূল্য। তো প্রথমে আপনারা দেখে নিন আমরা কত কিছু পেয়েছি এখানে। আমার এই টুপিটা পরে কেরম লাগছে। আরে এই জিও, দেখো দাম দে। হ্যাঁ যাই হোক হ্যাপি বার্থডে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠাকুমা কেক কাটো। নমস্কার, আজকে চলে এসেছি আবারও একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজকে বেসিক্যালি আমরা কোনো রকম কোনো রান্না বা কিচ্ছু দেখাবো না। আজকে তার থেকেও একটা ভীষণ সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আমরা জি বাংলার রন্ধনে বন্ধনেতে গিয়েছিলাম। তো সেখান থেকে আমরা অনেক অনেক গিফট পেয়েছি। তো সেগুলোই আজকে আনবক্সিং করব। আর এখানে যাওয়ার পেছনে কিন্তু ঠাকুমার এই যে এখানে গেছে বা এত যা কিছুই হোক না কেন, সমস্ত কিন্তু অবদান কিন্তু সম্পূর্ণ আপনাদের। আপনারা ঠাকুমাকে এতটা ভালোবাসা দিয়েছেন বা এতটা সাপোর্ট করেছেন বলে আজকে সেই জন্যই কিন্তু ওনারা আমাদেরকে ডেকেছে। আর আজকে সেই জন্যই কিন্তু ঠাকুমা ওখানে যেতে পেরেছে। তো এর পুরো ক্রেডিটটা কিন্তু আপনাদেরকেই যায়। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এরকম ভাবে থাকার জন্য। তো আজকে আমরা আপনাদের যেই সমস্ত গিফট আমরা পেয়েছি, সমস্ত গিফট কিন্তু আমরা আপনাদের আজকে আনবক্সিং করে দেখাবো। তো আপনারা কোথাও যাবেন না, পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি কি গিফট আমরা পাই আপনাদের দেখাচ্ছি। আমার এই টুপিটা পরে কেরম লাগছে আপনারা বলুন তো। তাহলে আসেন একটা জিনিস আপনাদের দেখাই কি কি গিফট পেয়েছি। আর কি বলবো আপনাদের, বিধাননগর নেমেছি, ওরে বৃষ্টি, ট্যাক্সিতে উঠছি ভিজা নামছি ওই জায়গা শ্যুট করার ওই জায়গা ভিজা, আবার আসছিও ভিজা, ঠান্ডা লাগছে, আমারও লাগছে, আমার নাতনিরও লেগেছে। তা আমাদের একটু গলাটা যেন ভেঙেও গেছে জানেন। তা আপনারা একটু মানিয়ে গুছিয়ে নিয়েন। তো প্রথমে আপনারা দেখে নিন আমরা কত কিছু পেয়েছি, এখানে অনেক কিছু রয়েছে। তো এবার একটা একটা করে আপনাদের খুলে দেখাই। তো দেখুন, সবার প্রথমে পেয়েছি আমরা জি বাংলা থেকে একটা মোমেন্টো, ভীষণ সুন্দর একটা মোমেন্টো। আর এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কাছে, বাট এটার উপর কিন্তু কোনো অধিকার আমার নেই, এটা কিন্তু পুরোটাই ঠাকুমার। এনাও এইটা যে আমার কাছে কি মূল্য, কত সম্মান, সেইটা আমি জানি। এত জিনিস পেয়েছি, ওতে আমি খুশি না। আমি এইটা পেয়েছি, এইটা আমার খুব আনন্দ, খুব। তো নেক্সট যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে, দেখুন এখানে লাল বাবা রাইসের তরফ থেকে চাল পেয়েছি 5 কেজি। আর এখানে রয়েছে 5 কেজি, টোটাল 5 কেজি 10 কেজি চাল পেয়েছি। ভারী আছে বলো। তো নেক্সট যেটা পেয়েছি সেটা হচ্ছে মিও আমরা থেকে একটা গিফট হ্যাম্পার দিয়েছে, একটা আমার, একটা হচ্ছে ঠাকুমার। তো এর ভেতরে কি কি আছে দেখাই। তো সবার ফার্স্টে এর ভেতর এটা রয়েছে হচ্ছে একটা বিস্কিটস। এটা এখন আমরা ওপেনই করিনি, আমার যেহেতু পরীক্ষা ছিল তো ওই জন্য আর খোলা হয়নি। একটা বিস্কিটস রয়েছে। আর এই একটা রয়েছে হচ্ছে আপনার, এটা কিসের, চকলেট বিস্কিটস রয়েছে, হ্যাঁ ধরো। অ্যান্ড তার সাথে রয়েছে হচ্ছে একটা ফ্রুট কেক রয়েছে। থাম একটু কেকটা খুলি। হ্যাঁ দাঁড়ান আপনাদের দেখাই। এই দেখুন একটা ফ্রুট কেক রয়েছে, তার সাথে আরেকটাও বিস্কুট রয়েছে। এটা কি প্রজাপতি বিস্কুট নাকি? হ্যাঁ এটা প্রজাপতি বিস্কুট। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা বিস্কুট, আমার বাবা আমাকে এনে দেয় প্রজাপতি বিস্কুট। দেখো ঠাকুমা, একটা তোমার একটা আমার। হ্যাঁ। আর তার সাথে রয়েছে এটা কি টি টাইমে প্যাটিস নাকি, দাঁড়ান দেখি। ও এর ভেতরেও তো একটা চকলেট। হ্যাঁ চকলেট না চকলেট না, প্যাটিস টাইপস কিছু হবে। আর এটার ভেতরেও এগুলো কি ছোট ছোট প্যাটিস রয়েছে। হ্যাঁ এটাও বিস্কুট, এটা প্যাটিস বিস্কুট। হ্যাঁ আমরাও খেতাম এই বিস্কুটগুলো, উপরে আবার চিনি দেওয়া। এগুলো চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে। তো এটা একটা বক্স গেল। আর এই বক্সেও কিন্তু সেমই আছে, এই বক্সটা আর আপনাদের খুলে দেখালাম না, আলাদা করে সেমই আছে গিফট। আর তারপর এটা রেখে দাও ঠাকুমা ওখানে। আর তারপর পেয়েছি হচ্ছে, এটা হচ্ছে সানরাইজের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার পেয়েছি। তো এর ভেতর কি কি রয়েছে দেখি। এটা হচ্ছে ঠাকুমার কাজের জিনিস। এটা হচ্ছে সত্যিই ঠাকুমার কাজের জিনিস, ঠাকুমার রান্নায় আমাদের কি কি আছে হেল্প হবে। এর মধ্যে রয়েছে হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে হলুদের গুঁড়ো, এটা হচ্ছে সানরাইজের মিট মশলা রয়েছে এটা, আর এটা হচ্ছে শাহি গরম মশলা। এটাও ঠাকুমার খুব কাজের একটা জিনিস, ঠাকুমার রান্নায় লাগবে। আর তার সাথে এটা কি রয়েছে, এটা হচ্ছে 5 ফোড়ন রয়েছে একটা।
আর একটা জিরে রয়েছে ঠাকুমা, অনেক জিরে রয়েছে, তোমার রান্নায় আমার কাজে লাগবে। হ্যাঁ, তোমার 1 মাসের মশলার বাজার ঠাকুমা হয়ে তাহলে যাবে। এই মাসে মনে হয় জিরে ঠিরে আনা লাগবে না, না তেলও তো দিয়েছে, তেলও আনা লাগবে না। না। না, তেলও আনতে হবে না। এইবার আমি আপনাদের কিছু দেখাই। এই দেখুন 2 লিটার 4 লিটার তেল পেয়েছি, তাহলে আমার হয়ে যাবে। আর এই দেখুন ঘি পেয়েছি কতগুলো ঘি পেয়েছো ঠাকুমা? 5খানা। আরে বাপরে ঠাকুমা, তোমার রান্নার জন্য আর ঘি কিনতে হবে না না তাহলে? আর ঘি কিনতে হবে না। এটা হচ্ছে মটন ডেয়ারির ঘি। এই যে, দেখুন কত ঘি পেয়েছে। অনেক ঘি পেয়েছে, এই ঘি দিয়েই মনে হয় 6 মাস চলে যাবে, বলো তোমার? ব্যাস, তাহলে কি ঠাকুমা এই ঘি দিয়ে বিরিয়ানি করে খাওয়াতে হবে? হ্যাঁ খাওয়াবো। ব্যাস। তো নেক্সট যেটা দিয়েছে সেটা হচ্ছে বংস ব্যাগের তরফ থেকে একটা শার্ট দিয়েছে, টি শার্ট। তো এটাও একটু খুলি, যা কি লেখা আছে যেন ওটা? দেখি এটা কি লেখা আছে। কি লেখা আছে? মানেটা কি? মানেটা আমিও জানি না। কি তাং? মতো করো, টাং মতো করো, কর এখানে টাং মতো শাবাশ। করো। বলো বলো, কি বলছিলে বলো তো কর এখানে রে। তাহলে? করে এটা কিন্তু ঠাকুমা আমার, করো। এটা হচ্ছে আমার জন্য। আচ্ছা, অ্যান্ড আমার ব্ল্যাক কালারটাও ভীষণ পছন্দ, আমার ভীষণ পছন্দের কালার ব্ল্যাক। নেক্সট আর একটা দিয়েছে, সেটা হচ্ছে মকাই বাড়ির তরফ থেকে। এটা হচ্ছে চা, দার্জিলিং টি দিয়েছে এটা। এই দেখুন এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে, দুটো দার্জিলিং টি দিয়েছে। একটু খুলে দেখায় আপনাদের এটার ভেতর কি রয়েছে। চা পাতা তো? হ্যাঁ, চা পাতা তো রয়েছে। তাহলে কেউ যদি এই চা পাতা চা খেতে চান ও। চলে আসবেন। এটা হচ্ছে সিল করা, এটা মনে হয় পাতা। হ্যাঁ, এটা হ্যাঁ, পাতা এটা একটা রয়েছে। পাতা, এটা গুঁড়োটা না? এটাই গুঁড়োটা। হ্যাঁ, ও, এটা দুটোতেই তো সিল seal করা। আছে। হ্যাঁ হ্যাঁ, এটা গুঁড়োটা রয়েছে, আর মানে এটা ছোট পাতা ছোট আছে। দানাগুলো, আর এটার মধ্যে পাতা রয়েছে। ঠাকুমা তাহলে বিকেলে একটু চা করে খাইও। হ্যাঁ খাওয়াবো। এখন যেটা আপনাদের দেখাবো আমার খুবই পছন্দের। এই দেখুন। ঠাকুমা কি কড়াই? হ্যাঁ আরে এই জিও, দেখো। বার করো বার করো। আর দারুন দারুন। বড় আছে খুব বলো? খুব সুন্দর, বড় আছে টান দে। হ্যাঁ বাহ, অনেক বড় আছে ঠাকুমা। 2 কিলো মাংস রান্না করা যাবে, তাই মাংস করবো না, আমি ঠাকুরের জন্য রাখবো। আমি যখন আপনাদের একটা কথা বলছি, আমি যখন লোকের বাড়ি রান্না করতাম আমার খুব আশা ছিল এই করার। তা আমার ঠাকুর ইচ্ছা আমার নাতনি একটা কিনে দিয়েছে, আবার দেখুন একটা পেয়েছি জি বাংলার চেয়ার। তাহলে আমার যে কি আনন্দ, এইগুলোরও আমার খুব শখ ছিল, লাখ টাকা না কিন্তু। তাই এইটার জন্য আমি হাই পাই করতাম যে এর একটা কবে আমি কিনবো। তাহলে আমার খুব আনন্দ হয়েছে এটা দেখে। আমাদের লক্ষ্মী পূজার ভোগও হয়ে হ্যাঁ যাবে, এটা খিচুড়িও লক্ষ্মী হয়ে পুজোর যাবে। জন্য ভোগের জন্যই আমি রাখবো এটা। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। এত কিছু যা পেয়েছি, যাই কিছু ঠাকুমা পেয়েছে সবই আপনাদের ভালোবাসার হ্যাঁ জন্য। তাই তো। তাই আপনারা ছিলেন বলেন তাই আজকে ঠাকুমার প্রতিভাটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো লাস্ট আরো একটা গিফট রয়েছে যেটা আপনাদের দেখাবো, সেটা হচ্ছে মিও আমরের তরফ থেকে আমাদের একটা কেক দিয়েছে, যেটা এখনো আমরা কাটিং করিনি, আপনাদেরকে দেখাবো বলে আমরা এখনো এটা রেখে দিয়েছি। তো আসুন আজকে একসাথে মিলে সবাই কাটি। দেখো ঠাকুমা, কি সুন্দর বল। হ্যাঁ একটু সাইডে লেগে গেছে। দেখুন কেকটা কত সুন্দর, আর এটা মনে হয় ম্যাঙ্গো ফ্লেভারের কেক না ঠাকুমা? আর এই কেকটা কে কাটবে? ঠাকুমা ঠাকুমা। ঠাকুমা আমাদের খুব ইচ্ছা ছিল তুমি তোমার জন্মদিনে একটা কেক কাটবে, কিন্তু তোমার জন্মদিনের সাল তো তুমি জানো না। না যাই হোক, এই উপলক্ষে কেকটাও তুমি কেটে নাও। না, হ্যাঁ। তো এটা ঠাকুমা কাটছে, এটা কেক। যাই হোক, হ্যাপি বার্থডেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠাকুমা কেক কাটো। কাটো কাটো। হ্যাঁ সাবাস। কেকটা কিন্তু দারুণ কেক দিয়েছে। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। ওরে সাবাস। খাইয়ে দাও খাইয়ে দাও। তো ঠাকুমা বেসিক্যালি কেক খায় না বলতে অ্যাকচুয়ালি ডিম দেওয়া রয়েছে তো কেকে। তো যেই কেকগুলো ডিম ছাড়া হয়, মানে এগলেস যেই কেকগুলো হয় সেগুলো খায়। তো
বাট এটার মধ্যে মেবি ডিম দেওয়া রয়েছে, তো ওই জন্য ঠাকুমা আর খাবে না, কিন্তু ফ্রুট কেকটা খেতে পারবে। ওইটা ডিম নেই না? না। তো আমরা যা যা গিফট পেয়েছিলাম জি বাংলা থেকে মোটামুটি সবই আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন কোনো একটা রান্নার ভিডিও নিয়ে।